ফিলোডেনড্রন একটি ট্রপিক্যাল পাতাবাহার গাছ। এটি খুব জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট। তার উজ্জ্বল, চকচকে এবং লম্বাটে হৃৎপিণ্ড আকৃতির পাতাগুলোর জন্য ইনডোর প্ল্যান্ট প্রেমীদের কাছে এটি ভীষণ জনপ্রিয়। এ গাছের আদি নিবাস হল দক্ষিণ আমেরিকার রেন ফরেস্ট এলাকায়। এটি প্রধানত ব্রাজিল এবং কলম্বিয়ার প্রাকৃতিক বন্য পরিবেশে জন্মায়। ঘরের জানালার পাশে বা বারান্দায় হালকা ছায়াযুক্ত স্থানে গাছটি খুব ভালো থাকে এবং ঝোপালো আকৃতির হয়। যারা সবসময় গাছের যত্ন নিতে পারে না, তাদের জন্য এটি একটি উপযুক্ত ও আদর্শ গাছ। পাতার উজ্জ্বলতা বজায় রাখতে এবং সালোকসংশ্লেষণে সাহায্য করার জন্য মাঝে মাঝে পাতাতে স্প্রে করে ভেজা নরম কাপড় দিয়ে পাতার ধুলোবালি মুছে দিতে হবে। গাছটির লতানো স্বভাবের কারণে গাছটিকে সোজা রাখতে একটি মস পোল বা কাঠির সাপোর্ট দিতে পারেন। রিপটিং কখন করবেন? যদি দেখেন টবের নিচ দিয়ে অথবা উপর দিয়ে শিকড় বের হয়ে আসছে বা টবের ভেতরের মাটি সরিয়ে দেখুন। যদি দেখেন মাটির চেয়ে শেকড়ের সংখ্যা বেশি এবং শেকড়গুলো একসাথে গোল হয়ে পেঁচিয়ে আছে, তখন গাছটিকে রিপটিং করতে হবে অথবা নতুন টবে সরিয়ে দিতে হবে। মাটির উপরে 1 থেকে 2 ইঞ্চি শুকিয়ে গেলে তবেই পানি দিতে হবে। টবের নিচে পানি নিষ্কাশনের ছিদ্র থাকতে হবে। টবে অতিরিক্ত পানি জমে থাকলে সাথে সাথে ফেলে দিন, কারণ গোড়ায় পানি জমে থাকলে রুট বা শেকড়ে পচন ধরে। এই গাছটিকে গ্রিন বার্লে মার্ক অথবা বার্লে মার্ক ভেরিগেটা অথবা হার্ট লিফ ফিলোডেনড্রন ইত্যাদি নামেও ডাকা হয়, তবে সবথেকে বহু প্রচলিত নাম হলো ফিলোডেনড্রন বার্লে মার্কস। এই গাছটি অতিরিক্ত রৌদ্রে রাখলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং পাতার মধ্যে কালো কালো স্পট পড়ে, যার কারণে গাছটিকে পরোক্ষ আলো এবং ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো এই গাছের জন্য সবচেয়ে উপযোগী। কম আলোতে রাখলে এটি বেঁচে থাকে কিন্তু খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এটির জন্য কেমন মাটি প্রয়োজন? পানি নিষ্কাশন ভালো হয় এমন হালকা ও ঝুরঝুরে মাটির মিশ্রণ ব্যবহার করতে হবে। মাটি তৈরিতে 50% মাটির সাথে 50% কোকোপিট মিশিয়ে একটি আদর্শ মাটি তৈরি করতে হবে এবং সেই মাটিতে গাছটি রোপণ করতে হবে। গাছটিতে তেমন কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, তবে প্রতি মাসে একবার হলেও লিকুইড সার দিতে পারেন, যেমন কি কলার ছিলকা ভেজানো পানি। এটি 18 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো বাড়ে। অতিমাত্রায় ঠান্ডা বা খসখসে গরম বাতাস থেকে গাছটিকে দূরে রাখুন। এটি ঘরের বাতাসকে পিউরিফাই করে। আধো ছায়া আধো আলোতে গাছটি চকচকে হয়ে থাকে। এটি ঘরের শুষ্ক বাতাস দূর করে আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। নাসার গবেষণা থেকে জানা যায় গাছটি বাতাসে ক্ষতিকারক টক্সিন যেমন ফর্মালডিহাইড, বেনজিন শোষণ করে বাতাসকে বিশুদ্ধ করে। গাছটি অতিরিক্ত লম্বা বা অগোছালো হয়ে গেলে এর কাণ্ড বা লতা ছাঁটাই করে পছন্দসই আকৃতিতে রাখতে পারেন। এটি প্রাকৃতিক থেরাপিরও কাজ করে। পড়ার টেবিলে বা অফিসের টেবিলে রাখলে মন শান্ত থাকে এবং মানসিক শান্তি পাওয়া যায়। এই গাছের পাতাগুলো দেখতে অনেকটা কচু পাতার মতো,